বন্ধুরা, তোমরা কি কখনো উড়ন্ত সিংহাসন দেখেছ? আজকে বনের সবথেকে বড় ফাঁকিবাজ বাঁদরের এক আজব জাদুর গল্প শোনাব। এক ছিল নীলু হাতি। সে ছিল যেমন বড় তেমনি ভালো। আর ছিল চিন্টু বাঁদর। সে নিজেকে বনের রাজা ভাবত। সে একটা পুরনো ভাঙা চেয়ার খুঁজে পেয়ে নীলু হাতিকে গিয়ে বলল, নীলু ভাই, এটা কোনো সাধারণ চেয়ার নয়, এটা হলো জাদুর উড়ন্ত সিংহাসন। চিন্টু আরও বলল, তুমি যদি আমাকে এই সিংহাসন সহ পিঠে নিয়ে পুরো বন ঘোরাও, তবে কালকে এই সিংহাসন তোমাকে ডানা মেলে আকাশে ওড়াবে। কি মিথ্যেবাদী! সরল নীলু তো মহা খুশি। সে ভাবল, বাহ, আমি আকাশে উড়ব। সে চিন্টু আর তার চেয়ারকে পিঠে নিয়ে সারা বন ঘুরতে লাগল। রোদ নেই, বৃষ্টি নেই, চিন্টু আয়েশ করে সিংহাসনে বসে ডাব খাচ্ছে, আর বেচারা নীলু তাকে বয়ে বেড়াচ্ছে। ইশ্বহ, কি কষ্ট! কিন্তু ৩ দিন পর নীলু দেখল কোনো ম্যাজিকই হচ্ছে না। সে বুঝল চিন্টু তাকে বোকা বানাচ্ছে। নীলু তখন মুচকি হাসল। নীলু চিন্টুকে বলল, নীলু ভাই, সিংহাসন তো উড়ছে না। মনে হয় সিংহাসনটাতে একটু বেশি বাতাস লাগবে। চলো, তোমাকে পাহাড়ের ওপর নিয়ে যাই। পাহাড়ের একদম মাথায় গিয়ে নীলু এক জোরে বাতাস ছাড়ল তার সুর দিয়ে, হুস! আর সাথে সাথে চিন্টু আর তার সিংহাসন হুড়মুড় করে গিয়ে পড়ল পাহাড়ের নিচের এক বিশাল কাদার গাদায়। ধাপাস! নীলু ওপর থেকে চেঁচিয়ে বলল, চিন্টু ভাই, জাদুর সিংহাসন কি এখন আকাশে উড়ছে নাকি কাদায় সাঁতার কাটছে? এখন অবস্থা কি জানো? চিন্টু বাঁদর এখন আর সিংহাসনে বসে না। সে এখন নীলুর গোসলের জন্য বালতি বালতি পানি টানে, আর নীলু হাতি মনের সুখে সুর দিয়ে পানি ছিটিয়ে গোসল করে। উপদেশ: চালাকি করে কাউকে দিয়ে খাটানো যায়, কিন্তু সম্মান পাওয়া যায় না।